24 নম্বর অঙ্ক। তাহলে একটি অন্যটির পার্থক্য কত? 5। তাই আমরা বললাম ax² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় পার্থক্য বা মূলদ্বয় যথাক্রমে একটি যদি আলফা হয় অপরটি আলফা + 5 হবে। ঠিক আছে, এবার মূলদ্বয়ের যোগফল। যোগফল হচ্ছে আলফা + 5 দ্বিতীয়টার বিয়োগ ভাগ প্রথমটা। 2α - ba - 5 2α লসাগু না করা পর্যন্ত 2 ট্রান্সফার করা যাবে না। যদি তুমি 2 ট্রান্সফার করো তাহলে তোমার অঙ্ক মিলবে না। আলফা - b 5a 2a মূলদ্বয়ের যোগফল আলফা + 5। তাহলে এবার আমরা এখানে আলফার মান পেয়েছি। এটা 1 নম্বর সমীকরণ দিতেও পারে, না দিলেও সমস্যা নাই। মূলদ্বয়ের গুণফল, গুণফলের সূত্র হচ্ছে আলফা গুণন আলফা + 5, কারণ প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ অবস্থায় থাকলো। c/a গুণ করলে তুমি পাবে α², 5α c/a, এই অবস্থা বিরাজ করে, তাই তো? এবার আমরা আলফার মানটা সেখানে বসিয়ে দিতে পারি। এটা আমাদের আলফার মান, ওই জায়গায় আলফার মানটা শো করব। আলফা -b - 5a / 2a তারপরে স্কয়ার প্লাস 5 -b - 5a / 2a = c/a। একটা কথা বুঝতে হবে, a - b স্কয়ার, এটা অলওয়েজই সূত্র পড়বে, অলওয়েজই সূত্র ব্যবহার করতে হবে। তাই উপরে আছে, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তারপর স্কয়ার করব। তারপর আমাদের লিখতে হবে a² - 2ab + b², আর নিচে আছে 2a স্কয়ার করলে 4a² প্লাস 5 আছে, 5 উপরে গুণ হয়, -5b - 5 × 25a / 2a = c/a। বুঝলাম? কারো বুঝতে সমস্যা হলে এখনই প্রশ্ন করতে পারো। কোনটা? আমরা এখানে সূত্র ফেললাম, এটার সাথে এটা সূত্র ফেলছি। a² মাইনাস সূত্রের 2, a বলতে -b, b বলতে 5a প্লাস 5a তারপর স্কয়ার, এটা দিছে, আর নিচে 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, a এর উপর স্কয়ার প্লাস 5, এই 5 দ্বারা আমরা উপরে গুণ করছি, 5b 5 5 5 25a / 2a = c/a। হ্যাঁ বলো। যে কোনো সংখ্যা সাইডে থাকলে উপরে গুণন হয়, নিচে গুণন হয় না, হরে হয় না, লবে গুণ হয়। যেমন তুমি যদি বলো 2 × ½ কত হবে বলো তো? হ্যাঁ, কত হবে? অ্যান্সার হবে। আর যদি তুমি নিচে গুণ করো, তুমি যেটা বলছো সেটা হচ্ছে এটা পনফনিক, আমি তো পনফনিক লিখি নাই, আমি মিডিলে গুণন চিহ্ন দিছি। পনফনিকে 2 × 4 = 5, 5/2 2.5 অ্যান্সার। আর এখানে তুমি যদি নিচে গুণ করো, 2 × 4 হলো 1/4, দ্যাটস 0.25, 0.25 আর 1 টাকার মধ্যে 0.75 পয়সা ডিফারেন্স। এই জন্য মনে রাখতে হবে, যে কোনো সংখ্যা গুণন অবস্থায় থাকলে সে উপরের দিকে ধাবিত হয়, বেলুনের মতো উপরের দিকে ধাবিত হয়। জায়গা স্বল্পতায় উপরে মুছে দিলাম। এই লাইনের পরে একটু ক্যালকুলেশন করে লিখি, b² মাইনাসে মাইনাসে প্লাস
এই মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 ab, এখানে আছে 5 5 25 a স্কয়ার প্লাস 25 a স্কয়ার ডিভাইডেড বাই 4 a স্কয়ার প্লাস যা ছিল তাই 5b 25a 2a ডিভাইডেড, এবার সমান সমান ca 4a স্কয়ার 4a স্কয়ার মিলে গেল, উপরে যা আছে তুমি তাই লিখতে পারবে, b স্কয়ার প্লাস 10ab প্লাস 25a স্কয়ার। এবার দেখো এখানে আছে 4a স্কয়ার, এখানে আছে 2a, ভাগ করলে একটা 2a রানিং থাকে। আচ্ছা 2a রানিং থাকে, তাহলে প্লাস দ্বারা উপরে গুণ করলে মাইনাস হয়ে যাবে, 2a দ্বারা এটাকে গুণ করলে 5 দুগুণে 10 ab, এটাকে গুণ করলে 25 দুগুণে 50 a স্কয়ার সি ভাগে। আমরা উত্তরের কানায় কানায় পৌঁছে গেছি, উপরে a b আউট, b স্কয়ার মাইনাস 25a স্কয়ার সমান সমান 4a স্কয়ার সি ভাগ শুধু a, তার মানে b স্কয়ার মাইনাস 25a স্কয়ার 4ac অ্যান্সার। স্যার আমরা কখন বুঝবো যে এই আনসার মানে চলে আসছে, কারণ এখানকার প্রমাণের দেখো পরিচিত রাস্তা ছাড়া আমরা কোথাও যেতে পারি না, তাই না? তো এখানে প্রথম কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো আমার উত্তরটা শেষ হয়েছে। তোমাকে কিন্তু প্রথমেই বলা হয়েছে একটি অন্যটির পার্থক্য কত 5, একটার সাথে আরেকটার পার্থক্য কত 5, এই দুজনের পার্থক্য কত দাঁড়াইছে 5, হ্যাঁ পার্থক্য দাঁড়াইছে কত 5 না, তুমি পার্থক্য ধরে নিছো কি প্লাস। আমরা সবসময় জানি কোন জিনিস প্রমাণ করতে হইলে বিপরীতমুখী ধরে প্রমাণ করতে হয়। যে তুমি একটা খারাপ ছেলে, তোমার ফ্যামিলিতে আমি খোঁজ নেব তুমি আসলে কেমন, খোঁজ নিয়ে দেখা গেল যে না আসলেই সে ভালো, তাকে চেক করার জন্য প্রথমে কোন একটা সাইড নির্বাচন করা। আমরা নির্বাচন করেছিলাম প্রথমটি যদি আলফা হয় পরেরটি আলফা প্লাস 5, আসলে আমরা তো জানি পার্থক্য মানেই মাইনাস, কি পার্থক্য মানেই মাইনাস, আমরা তো এটাই জানি। পার্থক্য মানে প্লাস ধরে চেক করে দিলাম যে আসলে প্লাস না, পার্থক্য মানেই মাইনাস, এই হইল কথা। 5 মিললো না, মানে অঙ্ক হাতে কলমে না করার কারণে আমরা যে কোন লেভেলে পৌঁছে গেছি বোঝাই দিচ্ছি, মানে আমরা এমন একটা লেভেলে পৌঁছে গেছি যেই লেভেলে পৌঁছানোর কারণে আমরা আমার নিজের অবস্থানকে ভুলে গেছি। পার্থক্যটা কত হলো, এটার সাথে এটার 5, বি এর সাথে 5 নাই, এর সাথে 5 আছে, তার মানে এদের দুইজনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, ওই 5 এই ডিফারেন্স। হ্যাঁ বলো, যখন তুমি লসাগু 2a 4 স্কয়ার করছো, এটা দ্বারা আগে এটাকে ভাগ করতে হয়, মানে এটা দ্বারা ভাগ হয়, তাহলে এটাকে যদি তুমি এটা দ্বারা ভাগ করো তুমি আরো একটা 2a রানিং পাও, এবার 2a দ্বারা প্রথমটাকে গুণ, 2a দ্বারা দ্বিতীয়টাকে গুণ। ওকে, এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, এতটাও ইজি নয়।